পেজ নাম্বার হচ্ছে 524, অঙ্কের নাম্বার হচ্ছে এক্সারসাইজ C3। অঙ্কটা বের করো সবাই। পেজ নাম্বার হচ্ছে 524, অঙ্কের নাম্বার হচ্ছে এক্সারসাইজ C3। প্রশ্নটা পড়ি আমি, খেয়াল করো। লিপটন ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ইবিআইটি দেওয়া আছে 6 লাখ টাকা। The equity capitalization rate K 12.5%. Cost of equity capital 12.5%. 10% interest is on a bond involving a total interest টাকা 2 lakh. Interest দেওয়া আছে 2 লাখ টাকা। The number of share of the company is 16,000. শেয়ারের সংখ্যা হচ্ছে 16,000. Dividend payout ratio 60%. Okay, dividend payout ratio 60% মানে আমি যা ইনকাম করব তার 60% আমি ডিভিডেন্ড দেব। এক নম্বর রিকোয়ার্ড বলছে ইউজিং এনআই অ্যাপ্রোচ। এখন বুঝো যে একটাই অ্যাপ্রোচ আছে, সেটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ, নেট ইনকাম অ্যাপ্রোচ। পরবর্তীতে এনওয়াই অ্যাপ্রোচ যখন আসবে, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ, তখন আমি পার্থক্যটা বুঝিয়ে দেবো যে দুইটা অ্যাপ্রোচের মাঝে পার্থক্যটা কি। এখন বুঝো যে একটাই অ্যাপ্রোচ আছে এবং সেটা হচ্ছে এনআই বা নেট ইনকাম অ্যাপ্রোচ। এক নম্বর রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ শেয়ার। এক নম্বর রিকোয়ার্ড মার্কেট ভ্যালু অফ শেয়ার, সংক্ষেপে আমরা এস দ্বারা প্রকাশ করি। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস সমান হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই কে। এখন প্রশ্ন খুঁজে তোমরা দেখো ইবিআইটি কত। ইবিআইটি সম্ভবত 6 লাখ দেয়া আছে। ইবিআইটি দেয়া আছে 6 লাখ। ইন্টারেস্ট দেয়া আছে 2 লাখ। কেই কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল দেয়া আছে 12.5% মানে 0.125। তাহলে দেখো 6 লাখ মাইনাস ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ, কি হচ্ছে 0.125। 6 লাখ থেকে 2 লাখ গেলে 4 লাখ। 4 লাখকে যদি 0.125 দ্বারা ভাগ দাও, 4 32, সম্ভবত 32 লাখ হবে। তোমরা হিসাব করে দেখো কত হয়। আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাও। আমি আবার বলি, মার্কেট ভ্যালু অফ শেয়ার বের করতে বলছো তোমাকে। মার্কেট ভ্যালু অফ শেয়ার এস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। ইবিআইটি দেয়া আছে 6 লাখ, ইন্টারেস্ট দেয়া আছে 2 লাখ, আর কেই দেয়া আছে 0.125। মানগুলো বসিয়ে দিলে আমরা आंसर পেয়ে যাব। আর এস এর সূত্র হচ্ছে ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কেই। কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে জানাও। ওকে, তাহলে এস এর মান হচ্ছে 32 লাখ। এক নাম্বার রিকোয়ার্ড সবার তোলা শেষ হলে আমাকে জানাও, দেন আমি 2 নম্বর রিকোয়ার্ডটা করায় দেবো।
নম্বর রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট, 2 নম্বর রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। মার্কেট ভ্যালু অফ ডেপ্ট বা বন্ড বির সূত্র হচ্ছে আই বাই কেডি। আই মানে হচ্ছে ইন্টারেস্ট রেট, আই মানে হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ, একবার লেখা আছে ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ। কেডি মিন্স হচ্ছে কস্ট অফ ডেপ্ট, কস্ট অফ ডেপ্ট মানে ইন্টারেস্টের রেটটাই হচ্ছে কস্ট অফ ডেপ্ট, ইন্টারেস্টের রেটটাই হচ্ছে কস্ট অফ ডেপ্ট। তাহলে কস্ট অফ ডেপ্ট কত পার্সেন্ট, ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, সম্ভবত 10%, 0.10। তাহলে এখানে আসতেছে টাকা 20 লাখ। 2 নম্বর রিকোয়ার্ড শেষ, মার্কেট ভ্যালু অফ ডেপ্ট। তাহলে মার্কেট ভ্যালু অফ ডেপ্ট শেষ। এরপরে রিকোয়ার্ডটা বলছে দেখো টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম, টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম। ওকে, এই চ্যাপ্টারে 2 ধরনের ক্যাপিটাল আছে, একটা হচ্ছে শেয়ার আর একটা হচ্ছে ডেপ্ট। তাহলে শেয়ার আর ডেপ্টের যোগফলটাই হচ্ছে টোটাল মার্কেট ভ্যালু। ওকে, ভ্যালু অফ দা ফার্ম। এই চ্যাপ্টারে 2 ধরনের ক্যাপিটাল আছে, একটা হচ্ছে শেয়ার ক্যাপিটাল আর একটা হচ্ছে ডেপ্ট ক্যাপিটাল। তাহলে শেয়ার ক্যাপিটাল আর ডেপ্ট ক্যাপিটালের যোগফলটাই হচ্ছে টোটাল মার্কেটের ভ্যালু। 3 নাম্বার রিকোয়ার্ড, টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম ভি ইকুয়াল টু এস প্লাস বি। এস হচ্ছে 32 লাখ আর বি হচ্ছে 20 লাখ। তাহলে 32 আর 20 হচ্ছে 52 লাখ। টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম শেষ। 3 নাম্বার রিকোয়ার্ড। 4 নাম্বার রিকোয়ার্ড বলছে ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট কেও সমান হচ্ছে ইবিআইটি বাই ভি ইনটু 100। ইবিআইটি হচ্ছে 6 লাখ আর ভি হচ্ছে ভ্যালু অফ দা ফার্ম 52 লাখ ইনটু 100। দেন আনসারটা কত হয় তোমরা আমাকে কমেন্টে জানায় দাও। ওভারঅল ক্যাপিটালাইজেশন রেট 6 লাখ ভাগ 52 লাখ গুণ 100 দিলে কত হয় তোমরা আমাকে কমেন্টে জানায় দাও। $11.54% বা 53%। 11.54%। ওকে,
5 নাম্বার মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার, একটা শেয়ারের প্রাইস কত? P0 সমান S/N, S এর মান হচ্ছে 32 লাখ, নাম্বার অফ শেয়ার হচ্ছে 16,000 টাকা 200। আরো সহজ করে বুঝো, সূত্র ছাড়া বুঝো। আমার শেয়ার আছে টোটাল 32 লাখ টাকার, শেয়ারের সংখ্যা কত? 16,000। তাই 32 লাখকে যদি আমি 16,000 দ্বারা ভাগ করি, একটা শেয়ারের দাম কত দাঁড়ায়? 200 টাকা। মনে করো এখানে 100 টাকার কলম আছে, আমি বললাম 20টা কলম আছে এখানে, তাহলে একটা কলমের প্রাইস কত? তুমি 100 কে 20 দ্বারা ভাগ করলে 5 টাকা হবে, একটা কলমের দাম 5 টাকা হবে। ঠিক এইভাবে এখানে শেয়ারের সংখ্যা হচ্ছে, শেয়ার হচ্ছে 32 লাখ টাকার, শেয়ারের সংখ্যা হচ্ছে 16,000, তাইলে আমি যদি ভাগ দিয়ে দিই তাহলে আনসারটা কত? 200 টাকা। একটা শেয়ারের প্রাইস হচ্ছে 200 টাকা। 5 নাম্বার রেকর্ড শেষ হলে জানাও। তাহলে 6 নম্বর রিকোয়ারটা দেখো, আর্নিং পার শেয়ার। ছয় নম্বর রিকোয়ার্ড, আর্নিং পার শেয়ার সংক্ষেপ করলে দাঁড়ায় ইপিএস। ইপিএস এর সূত্র হচ্ছে EBIT মাইনাস ইন্টারেস্ট ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার, N/NS, নাম্বার অফ শেয়ার। N ও লিখতে পারো। EBIT হচ্ছে 6 লাখ, ইন্টারেস্ট হচ্ছে 2 লাখ, নাম্বার অফ শেয়ার হচ্ছে 16,000। ক্যালকুলেশন করার পর আমাকে আনসারটা জানায় দাও ইপিএস এর। মানে একটা শেয়ারে আয় কত? আমার টোটাল আয় হচ্ছে 6 লাখ টাকা, তার মধ্যে ইন্টারেস্টটা দিয়ে দিতে হবে, ইন্টারেস্ট মাইনাস রইলো 4 লাখ টাকা। তাহলে আমার আয় হচ্ছে 4 লাখ, শেয়ার হোল্ডার হচ্ছে 16,000, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে? 4 লাখকে 16,000 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি যে প্রত্যেকে কত টাকা করে পাবে। আচ্ছা, হেয়ার যদি মুন্নি হেয়ার যদি পারো দিয়ে দিও, হেয়ারটা দিলে ভালো। ওকে, হেয়ারটা দিলে ভালো। আর যে ইনফরমেশন একবার হেয়ার দেয়া হয়েছে সেটা আর পরবর্তীতে আর না দিলেও চলবে। যেমন শেয়ার একবার বের করা আছে, শেয়ারের হেয়ার না দিলেও চলবে। যে ইনফরমেশন গুলো আগের রিকোয়ার্ডে দেখানো হয়েছে সেগুলো আর হেয়ার না দিলেও চলবে। 25। ওকে, তাহলে ইপিএস হচ্ছে টাকা 25। আর 7 নম্বর রিকোয়ার্ড, ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস। ডিভিডেন্ড পার শেয়ার, ডিপিএস। ডিপিএস সমান হচ্ছে ইপিএস ইনটু ডিপি রেশিও। ডিভিডেন্ড মানে কি? লভ্যাংশ। লাভের যে অংশটা আমরা শেয়ার হোল্ডারদের মধ্যে বন্টন করব সেটা হচ্ছে ডিভিডেন্ড, লাভের অংশ, লভ্যাংশ। তাহলে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ আমরা কোথা থেকে দিব? আমার আর্নিং থেকে দেব, ইপিএস থেকে দিব, এই 25 টাকা থেকে দিব। তাহলে 25 টাকার কত পার্সেন্ট আমি ডিভিডেন্ড দিব? 60% আমি ডিভিডেন্ড দিব। 25 টাকার 60% সম্ভবত 15 টাকা। তাহলে আমরা আয় করব 25 টাকা, সেখান থেকে ডিভিডেন্ড দিব 15 টাকা।
আসো 7 নাম্বার রিকোয়ার্ড। 7 নাম্বার রিকোয়ার্ড বলছে, সরি 7 শেষ, 8 নাম্বার রিকোয়ার্ড পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ মানে লিভারেজ ইউজ করা মানে ঋণ ইউজ করা, মানে আমি কত পার্সেন্ট আমার টোটাল ক্যাপিটালের তুলনায় কত পার্সেন্ট আমি ঋণ ইউজ করছি। দেখো এটা সমান হচ্ছে বি বাই ভি ইনটু 100, বি বাই ভি ইনটু 100। ওকে, তাহলে বন্ড হচ্ছে 20 লাখ টাকার আর ভি হচ্ছে 52 লাখ টাকা ইনটু 100। আনসারটা জানাই দেবা এবং সবার এতটুকু পর্যন্ত শেষ হইলে তারপর আমরা এরপরের অঙ্কে যাব। এই অঙ্কে শেষ, এই অঙ্ক শেষ, এই অঙ্ক সবার শেষ হোক, দেন আমরা পরের অঙ্কে যাব। $38.46%. Okay. 38.46%। তাহলে অঙ্ক বুঝছো সবাই? C3 গেল। আচ্ছা, আমরা এখন C4 অঙ্কটা দেখব। C4 অঙ্কটা খেয়াল করো সবাই। প্রফিট ট্রেডিং কোম্পানিজ আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, ইবিআইটি দেয়া আছে 4 লাখ টাকা, ইবিআইটি 4 লাখ টাকা। The equity capitalization rate K is 20%, interest rate 16%, এটাকে 10% বানাও। ইন্টারেস্ট রেট 16% যেখানে লেখা আছে সেটাকে 10% বানাও তোমরা। Exercise C4, interest rate প্রশ্নে লেখা আছে 16%, এটা কাটা, এখানে হবে 10%, 16% ভুলে দেয়া। প্রশ্নটা ঠিক করো সবাই, ইন্টারেস্ট রেট 16% এর জায়গায় হবে 10%। তারপর হচ্ছে টোটাল ইন্টারেস্ট টাকা 1,60,000, টোটাল ইন্টারেস্ট দেওয়া আছে 1,60,000। দ্য নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং অফ দ্য কোম্পানি ইজ 10,000, শেয়ারের সংখ্যা হচ্ছে 10,000। টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি, 1 নম্বর রিকোয়ার্ড বলছে টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম ভি। 1 নম্বর রিকোয়ার্ড টোটাল মার্কেট ভ্যালু অফ দ্য ফার্ম, বি সমান হচ্ছে এস প্লাস বি। খেয়াল করো বি সমান এস প্লাস বি, কিন্তু এই অঙ্কে এস এর মানও দেয়া নাই, বির মানও দেয়া নাই। এই অঙ্কে এস এর মানও দেয়া নাই, বির মানও দেয়া নাই। তাহলে আমাদের কি করতে হবে? দেখো এস টা বের করতে হবে আগে। ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট বাই কে। ইবিআইটি হচ্ছে 4 লাখ, ইবিআইটি 4 লাখ, ইন্টারেস্ট 1,60,000, কে হচ্ছে 16%, 0.16। দেখো কত হয়,
বি বি সমান হচ্ছে আই বাই কেডি, ইন্টারেস্ট হচ্ছে 1,60,000 কেডি, ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, 0.10, এই যে 10% লিখে দিছি, 16% এর বদলা 10% হবে, তাহলে বির মান হচ্ছে 16 লাখ। আর এস এর মানটা কত হয় দেখো, এস সমান কত হয় আমাকে একটু কমেন্টে জানাও তোমরা ক্যালকুলেশন করে। আচ্ছা ওয়েট ওয়েট, কে 20%, আমি খেয়াল করি নাই। ওকে, কে হচ্ছে 20%, কে হচ্ছে 20%, 0.20, হ্যাঁ ঠিক আছে, কে হচ্ছে 20%, 20% ধরে দেখো এস এর মানটা কত আসে। ওকে, এস এর মান হচ্ছে 12 লাখ, 12 লাখ, তাহলে দেখো 12 লাখ যোগ 16 লাখ, 12 আর 16 মিলে হচ্ছে 28 লাখ। এক নম্বর রিকোয়ার্ড শেষ। 2 নম্বর রিকোয়ার্ড বলছে মার্কেট ভ্যালু অফ ডেট, মার্কেট ভ্যালু অফ ডেট অলরেডি আমরা এখানে বের করে ফেলছি, মার্কেট ভ্যালু অফ ডেট বির মান, তারপরও রিকোয়ার্ডে যখন বলছে আমরা আরেকবার বের করে দিয়ে দিই, মার্কেট ভ্যালু অফ ডেট একবার অলরেডি হেয়ারে বের করা হয়েছে, বি আই বাই কেডি, 1,60,000 ভাগ 0.10, 16 লাখ, এই হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেট। 3 নাম্বার রিকোয়ার্ড বলছে মার্কেট প্রাইস পার শেয়ার, এটা নিজে করবা তোমরা। 3 নাম্বার রিকোয়ার্ড, মার্কেট প্রাইস পার শেয়ার এস সমান, একটু আগের অঙ্কটা দেখো। 4 নাম্বার আর্নিং পার শেয়ার ইপিএস। 3 নাম্বার রিকোয়ার্ড আর 4 নাম্বার রিকোয়ার্ডটা তোমরা নিজে আমাকে করে দাও। তিন নাম্বার রিকোয়ার্ড আর 4 নাম্বার রিকোয়ার্ডটা নিচে করে দাও।
3 নাম্বার 120। ওকে, 4 নাম্বার রিকোয়ার্ডটা শেষ করো। ওকে, তাহলে 3 নাম্বার রিকোয়ার্ড হচ্ছে 120। যারা পাও না আমি বুঝিয়ে দিচ্ছি। সরি, মার্কেট প্রাইস পার শেয়ার হবে P0 হবে মার্কেট প্রাইস পার শেয়ার। P0 সমান S/N। S এর মান হচ্ছে 12 লাখ ভাগ হচ্ছে 10,000, 120। EPS হচ্ছে EBIT মাইনাস ইন্টারেস্ট বাই নাম্বার অফ শেয়ার N। তাহলে 4 লাখ মাইনাস 1,60,000 ভাগ 10,000 সমান হচ্ছে টাকা 24। ওকে, সবাই পারছো এই দুইটা রিকোয়ার্ড। পাঁচ নম্বর রিকোয়ার্ডটা দেখো। 5 নম্বর রিকোয়ার্ড বলছে ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ সংক্ষেপ করলে ডিএফএল, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। ডিএফএল এর সূত্র হচ্ছে B/B। বি মানে হচ্ছে ডেট, ডেট হচ্ছে 20 লাখ, সরি ডেট ছিল এই অঙ্কে 16 লাখ, ভাগ হচ্ছে 28 লাখ। 16 ভাগ 28 দিলে কত হয় দেখো, মেবি 0.57। আমরা জানি কোনো কিছুর সাথে যদি লিভারেজ থাকে তাহলে আনসারটা টাইমস হয়। লিভারেজ থাকলে আনসার টাইমস হয়, আনসার হবে টাইমস। এখন প্রশ্ন হচ্ছে আগের অঙ্কে কেন পার্সেন্টেজ হলো? আগের অঙ্কে লেখা ছিল পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ। যদি পার্সেন্টেজ অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ বলে তাহলে আনসারে পার্সেন্ট হবে, আর যদি পার্সেন্টেজ না থাকে, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ থাকে অনলি, তাহলে আনসারটা কি হবে? টাইমস হবে। 5 নাম্বার রিকোয়ার্ডটা বুঝছো কিনা আমাকে সবাই একটু জানাও। যেহেতু লিভারেজ পার্সেন্টেজ নাই, এই জন্য আনসারটা টাইমস। তাহলে 6 নম্বর রিকোয়ার্ডটা দেখো। 6 নম্বর রিকোয়ার্ড বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল।
6 নম্বর বলছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল মানে কেও কেও সূত্র হচ্ছে ইবিআইটি বাই ভি ইনটু 100। ইবিআইটি হচ্ছে 4 লাখ ভাগ হচ্ছে 28 লাখ গুণ হচ্ছে 100। 6 নম্বর রিকোয়ার্ডের আনসারটা তোমরা আমাকে কমেন্টে জানাইও ক্যালকুলেশন করে। $14.28 বা 29%। 14.28 বা 29%। ওকে, তোমাদের হোমওয়ার্ক হচ্ছে এক্সারসাইজ B4 B5। হোমওয়ার্ক পেজ 520 এক্সারসাইজ B4 B5। এই দুইটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক। পেজ নাম্বার হচ্ছে 520 এক্সারসাইজ B4 B5। ওকে, হোমওয়ার্ক দুটো বাসায় করে ফেলবা।